ড্রাগসের নেশা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যুব প্রজন্মকে। শহর শিলচরে এখন সহজলভ্য ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ইত্যাদির মতন অবৈধ নেশাজাতীয় সামগ্রী। ফলে ড্রাগসের প্রতি আসক্তি বাড়ছে অনেক যুবক যুবতীদের। আর নেশাজাতীয় সামগ্রী ক্রয় করার জন্য অর্থ জোগাড় করতে লিপ্ত হচ্ছে চুরির মতন অসামাজিক কার্যকলাপে। এতে অপদস্থ হতে হচ্ছে অনেক মা বাবাকে। সোমবার এমনই এক ঘটনা সংঘটিত হলো শহর শিলচরের শ্যামানন্দ লেনে। জনৈক ব্যক্তির সোনার চেইন ছিনিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক ড্রাগসখোর যুবক। ধৃত যুবককে কারেন্টের খুঁটির সাথে বেঁধে রেখে দেওয়া হয় উত্তম মধ্যম। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাঙ্গিরখাড়ি পুলিশ এবং যুবককে উদ্ধার করে নিয়ে যায় থানায়। ধৃত ড্রাগসখোর যুবক দাসকলোনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। চুরি করা অবস্থায় তাকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার অসহায় মা। অসহায় মায়ের বয়ান মতে ড্রাগসের নেশায় আসক্ত তার ছেলে। ড্রাগস কেনার পয়সা জোটাতে সে লিপ্ত হয় চুরি কার্যে। একাধিকবার তাকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হলেও ড্রাগস আসক্তি থেকে মুক্তি পায়নি সে। এমন অবস্থায় তার মায়ের দাবি তাকে যেন পুরে রাখা হয় কারাগারে। আমার সবে চিনি, আমি বাড়া থাকি রসকললে। আমার ছোট ছেলে বনিজি দেবনাথ চুরি করে ডাস মারে, ডাস শিখছে, সেন্টারও দিছে, ডাস শিখছে, চাষ খাইতেছে। পয়সা যদি আমার কাছে আইনা দিত তো আমি ইয়ে করলাম মিলে, গরু আইয়ে না তো আমি কিতা করতাম। জেলো দিয়া লাও এলা 10 বছর হোক 20 বছর হোক, আপনারা কমিটির মানুষ আপনারা এইটারে আমার একটা মানুষ করে দেন। উত্তম মধ্যম খেয়ে চুরিতে ধরা পড়া নেশাখোর যুবক জানিয়েছেন জনৈক শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয় চুরি করা সামগ্রী। এমন অবস্থায় স্থানীয়দের প্রশ্ন, কে এই শাহাবুদ্দিন চৌধুরী? তাকে যেন অতি শীঘ্রই গ্রেফতার করে পুলিশ। যে পুলিশে আমরা যদি সকালে যাই বিকালে আমরা চাই যে পুলিশে আমরা দাবি হেরে মেন গ্যাং ধরাও। হে একলা এরকম করে না, হে কইতেছে মাল চুরির মাল সব বেচে শাহাবুদ্দিনের কাছে। শাহাবুদ্দিন কে এগুলো পুলিশে ধরো। এখন দেখার বিষয় এটাই, এই শাহাবুদ্দিন চৌধুরীকে কি আদৌ শনাক্ত করতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।